জান যাবে, গোডাউন যাবে, বাপ যাবে, হুমকি দেখাবে, অভাব হবে, মুখ খুলবি না। আচ্ছা, মানুষ মুখ না খুললে বাঁচে গো, ভিতরটা আঁক গুমড়ি হয়ে মরে যাবে। আল্লাহ বলছে লিখ দিচ্ছি, একটা দিচ্ছি, ধৈর্য যদি না ধরতে পারিস তো একটা কথা বলবি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে একবার বলেন ইন্না, বলেন না ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলছে বান্দারে, তোর উপরে যখন বার মুসিবত আসবে তো ধৈর্য থাকবে না, সবর করতে পারবি না, কারো কাছে যাস না, আমাকে বল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন মজার কথা, কোন লস হলো না, সবটাই লাভ হয়ে গেল। জি, আমার গাড়িটা ওখানে রাখা আছে, দুটো ইন্না লিল্লাহ তরজমা করছি। আপনার ছেলেতে ইট মেরে ভেঙে দিয়েছে, আর আপনার ছেলেটা এত মহব্বতের ছেলে, ওর জন্য লাখ টাকা চলে যাক, কিন্তু কেউ কিছু বলবি না। তো আমি তখন বলছি আপনার ছেলের লেগে এটা হলো, আপনি বললেন ঠিক আছে দিয়ে দেবো, চুপ করা, কোনো কথা বলবেন না, এই একটা। আর দ্বিতীয় নম্বর হলো, আমি এখানে দাঁড়িয়ে আছি, বাস স্ট্যান্ডে যাবো, তো 2-3টা ব্যাগ আছে, তো 2-3টে ছেলেকে দিয়ে দিলাম, আর একটা দাঁড়িয়ে আছি, একটা ছেলের নাম খায়রুল, ও আসছে এই দিক থেকে মোটর সাইকেল, খায়রুল দেখো দাঁড়িয়ে আছি তোমার লেগে, এই ব্যাগটা তোমার লেগে, নিয়ে যাও আমি আসছি। তুমি নিয়ে যাও আমি আসছি মানে কি? তুমি নিয়ে নিবেন আমি নিব? আপনি নেবেন। তুমি নিয়ে নিবেন আমি গিয়ে ফেরত নিব? আপনি ফেরত নেবেন। ফেরত নিবেন। এবার দেখেন, গরু মরেছে, ছাগল মরেছে, বাপ মরেছে, গোডাউনে আগুন লেগেছে, সবগুলোকে এক জায়গায় জমা করেন, যে ওইগুলোকে সামনে রেখে বলেন ইন্না লিল্লাহি, এ আল্লাহ এগুলো তোমার জন্য হয়েছে। আল্লাহ বলছে দিয়ে দিব, চুপ থাক, মুখ খুলবি না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাবুদ এগুলো তুমি নিয়ে নিয়েছো, আমিও তোমার কাছে আসছি। আল্লাহ বলছে সবর করলে সবগুলি তোকে মিটিয়ে দেব। ইন্না লিল্লাহি, আমার যা কিছু ক্ষতি হলো রে আল্লাহর জন্য হয়েছে, আমি সবর করে নিলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আপনি আপনার বিরুদ্ধে কোনো কমন করলাম না, তবে আপনার কাছে আমি আসছি। আমার আল্লাহ বলছে চলে আয়, তোর মাল রেডি রয়েছে। মুমিনের কোনদিন লস হয় না, পৃথিবীতে যে মালটা মুমিনের চলে যায়, ইন্না লিল্লাহ বললে সবর করে নিলে ওই মালটা সাদকার মূল্যে কিয়ামতের মাঠে সবটাই পেয়ে যাবে। আমার আল্লাহ বলবে বান্দারে তোর গরু মেরে দিয়েছিলাম, বান্দারে তোর পাটের গোডানে আগুন লাগিয়েছিলাম, ওরে বান্দারে তোর আমি সর্বস্ব শেষ করে দিয়েছিলাম, তুই ধৈর্য ধরে দিলি রে, আজকের দিনে সব মাল তোকে দিয়ে দিলাম। পেয়ে গেল মালুম। একটা ছেলে আছড়া বাড়ি, আমেরিকায় ডাক্তার হতে গেছে, সার্জন হয়ে গেছে। আজকে রাতে ওর বাপকে ফোন করছে, আব্বা আজকে হচ্ছে বুধবার, সামনে শনিবার বেলা 3টের সময় দমদমে এয়ারপোর্টে নামবো ডাক্তার হয়ে। তোর বাপের মনটা কত খুশি হবে, আমার বেটা আসবে ডাক্তার হয়ে, আমার বেটা বহরমপুরে চেম্বারে বসবে, লোককে স্যার করবে, এসি ঘরে থাকবে, হুইল চেয়ারে বসবে, সামনে টেলিস্কোপ থাকবে, আমার বেটা তাহলে এবার বড় ডাক্তার হয়েছে, এসি গাড়ি চাপবে। এটা হতেই পারে কল্পনা। তাহলে একটা ডাক্তার এতটা সম্মান পেল, ইঞ্জিনিয়ার পেল, আমরা সবরে পাস করে কি পাবো? আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমরা কোথায় থাকবো, মাঠে না বাবলার কাছে ছিয়াতে? আল্লাহ বলছে শোন,
তোদেরকে কোন জায়গায় রাখবো? পৃথিবীর কেউ এই জায়গাটা দিতে পারবে না। আর তোদের ডিগ্রিটা শুনেলে উলাইকা, মানে ওই লোকেরা যারা ধৈর্য ধরলো, সবর করলো, আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তোরা তো এসিতে থাকবে রে, আর ওই লোকেদের উপরে আমি শান্তি এবং তার রবের তরফ থেকে রহমত বর্ষণ করব। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত। এরা এমন একটি রাস্তায় রয়েছে রে, যে রাস্তাটা হচ্ছে জান্নাতের রাস্তা। আমি ফটাম করে একজনকে মেরে দিলাম, তার ভাইরা বলছে, বল কি বলছিস, হাত পা